হ্যালো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম। মাহফুজ আমাকে ফোন দিয়ে হঠাৎ করে বললো যে রেডি হয়ে থাক, আমি আসতেছি। তো আমি অপেক্ষা করতেছি মাহফুজের গাড়ির জন্য। মাহফুজও চলে এসেছে। এখন আমি সেই গাড়িতে যেয়ে উঠবো। আমরা রওনা দিলাম সরাসরি আমাদের গন্তব্যস্থানে। আর সেই জন্য আমরা আছি, আমি ইমরান, মাহফুজ এখন একসাথে রওনা দিলাম। যাচ্ছি। রাস্তার মধ্যে আবহাওয়া মোটামুটি আজকে একটু ভালো, তাও রাস্তার ভিতরে খুব জ্যাম। কারণ সতে হলো আজকে বৃহস্পতিবার, তারপরও আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের যেতেই হবে, যেহেতু আজকে একটু ফ্রি আছি। রাস্তা মোটামুটি জ্যাম, তার মধ্যেও গাড়ি চলতেছে। আকাশটাও খুব সুন্দর, কারণ যেখানেই সৌন্দর্য সেখানেই তো আমরা তো সবসময় ভ্রমণ করতে পছন্দ করি। তারপর দেখেন আপনারা পরন্ত বিকেলের বেলায় যে রোদটা, সেই রোদের যে আওয়াজ, সেই আওয়াজের মধ্যে আবার চলতেছে রকেট। কি সুন্দর সমুদ্র পাড়ে আমরা তো আমাদের গন্তব্যস্থানে যথাযথভাবেই চলে যাচ্ছি। কারণ রাস্তার মধ্যে কোনো যানজট থাকার কারণে আমরা একটু ভিতরে ঢুকছি। আমরা এখন কালিয়া মোড় দিয়া পার হচ্ছি। এর সাথে দেখা যাচ্ছে একটা গাড়ি, কত সুন্দর। তার মধ্যে আবহাওয়া তো অনেক সুন্দর আছে, এই রাস্তা অনেক ফ্রেশ, কারণ আমরা ভিতর দিয়ে ঢুকছি যাতে আমরা খুব দ্রুত চলে যেতে পারি আমাদের সেই গন্তব্যস্থানে। বলতেই হবে আকাশের আবহাওয়ার সাথে জ্যাম, তার সাথে আমরা আবার চলে আসলাম কাঞ্চন ব্রিজ টোল পার হওয়ার জন্য আমরা সামনে আগাই যাব। এখন দেখতেছি রাস্তা একটু ভাঙাচুরা, তার মধ্যে আবার মনে করেন রাস্তার ভিতরে কাদা, খুব সুন্দর পরিবেশ। এই আমরা ব্রিজের মধ্যে উঠে পড়লাম। উঠার পরেই দেখা যাইতেছে অনেক বড় নদী। তার ভিতরে আবার অটো তো আছে এই রাস্তার মধ্যে, যেখানে সেখানে তো মনে করেন অটো দাঁড়া করায় দেয়। তারপরেও আমরা যাইতেছি। ওই যে সেখানে অনেক বড় একটা জাহাজ দেখা যাইতেছে, ট্রলার যেটাকে বলা হয়। তো আমরা সোজাসুজি ব্রিজ থেকে নামেই আমরা ঢুকে যাব এখন এই যে ঢাকা উদ্দেশ্যে। আমরা ঢাকা প্লাস গাজীপুর, তো আমরা গাজীপুর যাব না, আমাদের গন্তব্য হচ্ছে ঢাকাতে। তো আমরা ঢাকায় ঢুকে পড়লাম। তো তার সাথে সাথে দেখা যেতেছে রাস্তাতে ভাঙাচুরা, যেভাবেই হোক আমরা ঢুকা সোজাসুজি চলে আসলাম আমাদের সেই 300 ফিট, যেখান দিয়া মানে ঢুকলে আর মনে হয় না যে আমরা ঢাকার মধ্যে বা বাংলাদেশের ভিতরে আছি। মনে হতেছে আমরা খুব বিদেশের একটা রাস্তার মধ্যে আছি। তারপরও একটু সন্ধ্যার সময়, তো দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে, গাড়ি চলতেছেও দুর্দান্তভাবে, যা বলার মতো না। আমরাও খুব দ্রুতভাবেই গাড়ি নিয়ে রওনা দিয়েছি, কারণ আমাদের গন্তব্য যেইখানে সেই কাজটা শেষ করে আবার আমাদের বাড়িতে ফিরতে হবে। তো ঢাকার রাস্তায় ঢুকার সাথে সাথেই আমাদের মোকাবেলা হচ্ছে রিক্সার সাথে। আর রিক্সা এমন একটা জিনিস, মানে ঢাকার মধ্যে আছেই, থাকবেই, এটা ঐতিহ্যবাহী। এটা না হলে তো চলবে না, ঢাকা শহর নামই থাকে না। তো আমাদের উদ্দেশ্য মতো আমরা এই মামা আসতে আমরা আসি। প্লাস্টিক দেখে শুনে নিয়েন, কারণ আমাদের না দেখলে তো হবে না। শত হোক আমরা তো আমাদের মতো করেই এসে পড়েছি। এই বাস মামা আস্তে আস্তে একটু এখানে পুরান নতুন যত গাড়ি আছে, শোরুম আছে, এখান থেকে আপনারা নিতে পারবেন, কালেক্ট করতে পারবেন। তো তারপরেও আমরা আমাদের মতো করেই এই জ্যাম জোট দিয়া ঢুকে পড়লাম আমাদের সেই গন্তব্যস্থানে, যেখানে আমরা এই যে এখন পার্কিংয়ের উদ্দেশ্যে ঢুকছি। তো এই যে আমাদের সেই গন্তব্যস্থান, যেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। তো আমরা যমুনা ফিউচার পার্ক কেন আসছি সেটাও আপনাদের দেখাবো, আসলে বলতেই হবে। তো আমরা আগে আমাদের গাড়িটা পার্কিং করে আসি। পার্কিং স্পটে তো ঘুরতেই আসি। আরেকটা গাড়ি আমাদের সামনে আছে, সেটাও একটু পর্ব দাঁড়া করায় দেয়। তো এখানে দিয়ে আমরা এখনও ঘুরতে আসি, কারণ আমরা এখন আমাদের পার্কিং স্পটটা পাচ্ছি না, কারণ যেখানে সেখানে সব জায়গাতেই গাড়ি দেখা যাইতেছে। তো আমরা ফাইনালি ঢুকে পড়লাম। এই মা, এ তো মনে হচ্ছে সাজেকের পাহাড় থেকে নামতেছি। সাজেক শহর থেকে যেভাবে উঁচু উঁচু পাহাড়, তো তারপরও আমরা ঢুকে পড়লাম। খুব প্রথম ভয় পেয়ে পড়ছি, ভয়ে তো কলিজা মলিজা শুকাই গেছে। তারপরও আমরা আমাদের গন্তব্য খুঁজতেছি, কোথায় রাখবো। তারপরে এই আস্তে আস্তে এখানে তো এখনই দিছিল। তারপরও আমরা এখানে থাকবো না, আমরা আমাদের সেই জায়গা খুঁজে পাইছি, এখন আমরা সেখানে পার্কিং করব। তো এই যে আমাদের গাড়ি সুন্দর মতো আমরা পার্কিংয়ে লাগাই যাচ্ছি। পার্কিংয়ে লাগানোর শেষ, আমরা এখন বেরিয়ে সোজা লিফটের দিকে চলে যাব। আর লিফটের জন্যই আমরা যাচ্ছি। এই তো মাহফুজ সামনে, ইমরান তো আছেই আমার সাথে। তো
তাড়াতাড়ি করে এই যে আমরা লিফটের সামনে এসে পড়েছি, লিফটের জন্য ওয়েট করতেছি, আমরা উপরে যাব আর আমরা কোন ফ্লোরে উঠবো সেটাও দেখাবো। তো সরাসরি আমরা লিফটে ঢুকে পড়লাম। তো লিফটের মধ্যে অনেক মানুষজন, তারপরও কারো চেহারা দেখানো যাবে না, তা আমরা সরাসরি ঢুকে পড়লাম মোবাইল শোরুমে। তো মোবাইল শোরুমে ঢোকার পরে আমরা যাব কোথায়, একটা আমাদের ফোনের ডিসপ্লে চলে গেছে, সেটার জন্য আসা, সেটা হচ্ছে মাহফুজের হাতের ফোনের ডিসপ্লে চলে গেছে। তো আমরা একটা বাইকে ডাক দিলাম, তো দেখালাম, এখন কথা বলতেছি কত টাকা নিতে পারে বা কী আসে বিষয়ে। ভাই তো অনেক কথাবার্তা বলতেছে, বলার পরে উনি সরাসরি এক জায়গায় কন্ট্যাক্ট করলো। তো কন্ট্যাক্ট করার পরে আমাদেরকে বলতেছে যে ভাই এটা যদি ঠিক করেন আপনার একদমই ফিক্সড আপনার অরিজিনাল ডিসপ্লে সেটা হবে 18,000 টাকা। তো তো আমাদের মাথা নষ্ট হয়, আমরা আরও কয়েকটা দোকান ঘুরতেছি, ঘোরা শেষ হলে তারপরে দেখা যাবে আমাদের মনে হলো যে না এটাই বেস্ট, কারণ অন্য সব দোকানে আরও দাম প্রাইসটা একটু বেশি চাইতেছে। তো এখানে একটু খোঁচাখুচি করে আমরা আরও 300 টাকা কমালাম। তো 17,700 টাকা দিয়ে আমরা ফাইনালি ডিসপ্লে লাগাইতে দিলাম। এখন আরেকটা ফোন চেক করাবো, সেটা হচ্ছে আইফোন। তো আইফোনটার একটু অ্যাপসের সমস্যা দিতেছে। তো ফাইনালি আমাদের ফোনের ডিসপ্লে সব ওকে, আমাদের কিছু কেনাকাটা ওকে। তো আমরা চলে আসলাম আবার আমাদের মতো করে আমাদের পার্কিং স্পটে। তো আমার অনেকটা সময় হয়ে গেছে, আমরা খুব দ্রুত বাসার দিকে যেতে হবে, কারণ ইমরানের বাসা থেকে ফোন দিতেছে ওর বাবা, তো তাই আমাদের একটু দ্রুত যেতে হবে। তো ইমরান পিছনে বসছে, হ্যাঁ আমরা রওনা দিয়ে দিলাম। আল্লাহর রহমতে সব ঠিকঠাক এখন পর্যন্ত। তো আমরা সোজাসুজি চলে আসলাম আমাদের সেই 300 ফিটে। আবার সেই 300 ফিট দিয়ে আমরা খুব দ্রুতভাবে গাড়ি বাগায় নিচ্ছি। হ্যাঁ, তো এখন একটু রাত, তাই এই জন্য আরও সুন্দর দেখা যেতেছে লাইটিংগুলো। তো তার সাথে তো গাড়ির বাতাস আছেই। তো আমরা খুব মজা করতেছিলাম, গান শুনতেছিলাম। আর ওই যে কথায় আছে হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। তো এরকম ফোনই যেটা বাঁচলে মানে নতুন কিনতে গেলেও লাখ টাকা, আবার সেটা ডিসপ্লে চেঞ্জ করতে গেলেও 1,000 টাকার উপরে যায়। তো তারপরও আমরা একটু ক্ষুধা লাগছে, আমরা চলে আসলাম রূপসী বাংলাতে। এখন আমরা কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। এই যে আমরা বসছি, এই যে আমি, তার সাথে আমরা সবাই ফ্রেশ হইয়া বসেই ওয়েট করতেছি আমাদের খাবারের জন্য। হ্যাঁ, আমাদের খাবার দাবার শেষ, কারণ আমরা খাবারের ভিডিওটা করলাম না। তো খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে আসলাম বাহিরে, এই যে রূপসী বাংলা, তার সাথে মাহফুজ প্লাস আমাদের এই যে গাড়ি সব দাঁড়ায় রয়েছে। এই যে দেখেন গাড়ির কী অবস্থা। আসলে ঢাকা শহরে বের হলে আর গাড়ি থাকে না, গাড়ি হয়ে যায় পুরোটাই মেকআপ সুন্দরীর মতো। তো আমাদের গাড়িও এখন মেকআপ সুন্দরী হয়ে গেছে। আসলে রাস্তাঘাটে এত কাদা, এত ভাঙাচুরা, তারপরও কোনো রকমভাবে এই গাড়ি মানে এখন পর্যন্ত ঠিক আছে, এটাই অনেক। তা আলহামদুলিল্লাহ আমরা এখন গাড়ি নিয়ে বের হয়ে যাব। আমি ওরা গাড়িতে ঢুকছে, ও গাড়ি নিয়ে বের হইতেছে, আমি ওয়েট করতেছি। তো এই যে এখন গাড়িটা নিয়ে বের হইলাম, আমি এখন সরাসরি গাড়িতে উঠে যাব, কারণ আমাদের খুব দ্রুত যেতে হবে। বললামই যে বাসা থেকে ফোন দিতেছে। তো আমরা রওনা দিয়ে দিলাম, এই যে এখন সোজা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম, কারণ আমাদের খাওয়া দাওয়া সব কিছু ওকে, কনফার্ম, আমাদের ফোনও কনফার্ম। আমরা এই যে দেখেন কি রাস্তা, আল্লাহ, এই রাস্তার জন্য এই গাড়ির এই অবস্থা। আসলে রাস্তা তো আর রাস্তা থাকে না, রাস্তা হয়ে গেছে। ও মাই গড, এটা কি ছিল, আল্লাহ আল্লাহ বাঁচাইছে। আমাদের সামনে একটা গাড়ি ছিল, এটা গাঁতটানা পুকুর ছিল, এখানে আসলে মাছ চাষ করা যাবে। তারপরও আমরা খুব সাবধানে দেখা শুই না, ও মাই গড, সিএনজিওয়ালা করতেছে কি, এই যে এইভাবেই আমাদের গাড়িটা নষ্ট হয়েছে। আসলে কাদা কোদা দিয়ে পুরো গাড়ি ভরে গেছে। তা সবাই আমাদের জন্য দেখবেন, আসলে ঢাকা শহরে যখন ঢুকবেন খুব সাবধান, এই সব কাদা কোদা থেকেই। আর রাস্তা ভাঙাচুরা আছে, প্লাস আবার রাতের বেলা তার ভিতরে পানি জমা থাকে। তো খুব সবাই যারা ড্রাইভিং করেন, ড্রাইভিং বাইকদের জন্য বলতেছি খুব সাবধানে ড্রাইভ করবেন। আমাদের একটু কষ্ট হলেও আমরা যথাযথভাবে আলহামদুলিল্লাহ বাড়িতে পৌঁছাইতে পারছি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল বাড়িতে পৌঁছানো। তো সবাই দোয়া